হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু হালকা পাতলা নাস্তা বানিয়ে নিলাম খাওয়ার জন্য। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া সারতেছি। এদিকে এখনও মশারিও খোলা হয় নাই। তো খাওয়া দাওয়া সেরে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম সকাল সকালে, যেহেতু আবার চলে যাব বিকালের দিকে। তো উঠেই আগে আমার বাবার ছাদ বাগানে উঠলাম। উঠে দেখি মালবেরি গাছে অনেক মালবেরি ধরে আছে। প্রতিটা গাছে গাছে মালবেরি, এখন সিজন না মালবেরি, তারপরও অনেক মালবেরি গাছে ধরা আছে। এই যে প্রতিটা ডালে ডালে মালবেরি। তো বাগান করতে গেলে বাগানের আসলে যত্নটাই হচ্ছে আসল। আর আমি তো মাঝে মাঝে আপনাদের ভিডিও দিয়ে থাকি আমি বাগান কিভাবে করি, আমার গাছগুলোর আমি কিভাবে যত্ন নিই। তো আমি আমার বাবার বাড়িতে ওইভাবেই আমার মাকে বলি এভাবে গাছ করার জন্য। আর কিচেন কম্পোস্টটা তো গাছের জন্য বেস্ট, খুব ভালো, যা কিনা আমরা বিনা খরচেই তৈরি করে নিতে পারি বাড়িতে। 100% জৈব সার এটি, যা কিনা বিনা খরচে বসে খুব সহজেই আমরা তৈরি করতে পারি। আর এই সারটি 3 মাসের মধ্যে হয়ে যায়। আমার ঘরে থাকা যেই কম্পোস্ট সারটি আমি বানাই, এটি আমার ঘরে থাকা যত জিনিস আছে সব কিছু দিয়ে আমি তৈরি করি। তো সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি আমার চ্যানেলে যান তাহলেই দেখতে পারবেন কিচেন কম্পোস্ট সার আমি কিভাবে বানাই। আর পুরনো গোবর সারটাও কীভাবে সার বানিয়ে নিই, সেই সব কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনাদের যাদের ভালো লাগে তারা দেখবে। আর এদিকে এই যে দেখেন, ওভাবে সার বানিয়ে দেওয়া যায় কিচেন কম্পোস্ট। আবার এইভাবেও আপনি যত রান্নাঘরের খোসা আছে সব আপনি গাছের ড্রামে দিয়ে রাখতে পারবেন। এই তো আস্তে আস্তে পচে আপনার গাছ পুষ্টিকর খাবার পায়। তো এদিকে আমি বাপের বাড়ি থেকে চলে আসলাম। তো এসে ফ্রিজ থেকে কিছু গুঁড়ি ছিল, তো ভাবলাম সেটা এখন কিছু গুঁড়ি দিয়ে আর মিঠাই দিয়ে একসাথে গড়িয়ে নেই, তারপরে কিছু পিঠা বানিয়ে নেওয়া যাবে। তো আমি ফ্রিজ থেকে এই যে গুঁড়িগুলো বের করে নিছি, আর সাথে একটু মিঠাও নিয়ে নিছি। একসাথে সব কিছু গুলিয়ে নিব, মাখিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর আমি এটা বানিয়ে নেব। বেশি না, অল্প সামান্য গুঁড়ি। তো সব সময় আপনারা ভালো থাকবেন, আর বিনা খরচে যত খুশি পারবেন নিজের তৈরি করে নেবেন সমস্ত গাছের খাবার। যারা বিশেষ করে গাছের ভিডিওগুলো আমার দেখে থাকেন তাদের উদ্দেশ্য করে বলতেছি। আপনারা তো আমার ভিডিওগুলো দেখছেন। কিছুদিন আগে আমি বেলি গাছে কীভাবে খাবার দিয়েছিলাম, আর আমার অপরাজিতা গাছে মাশাআল্লাহ এখন পর্যন্ত আমার বেলি গাছ ও অপরাজিতা গাছে ফুল দিয়ে যাচ্ছে। আসলে এসব খাবারের কোনো তুলনা হয় না। এই ফার্টিলাইজার খাবারগুলা গাছের অনেক উপকার। পুরো 1 বছরের খাবার দেওয়ার দরকার হয় না যদি আপনি কষ্ট করে একটু ঘরে বানিয়ে নেন। এই কিচেন কম্পোস্ট আর ফার্টিলাইজার যতদিন খুশি এটা রেখেও দেওয়া যায় কম্পোস্ট সারটা। তো আমার প্রত্যেকটা গাছে আমি এইভাবে যে এই সারটা নেড়ে চেড়ে দেওয়া হয়, নেড়ে চেড়ে একটু দিলে তাড়াতাড়ি হয়ে 3 মাসের মধ্যে খুব সুন্দর একটা সার। এই সারটা সবসময় গাছে দিবেন। দেখেন গাছে কত ফুল অলরেডি। সবসময় সারা বছর অনেকেই শুনি গন্ধরাজি ফুল আসে না, তো আমার সময় ফুল থাকে কম বেশি 2-1টা করে।
আমি কলার খোসা ভিজিয়ে রাখি, ওটাও 7 দিন পর পর আমার গাছে থাকি। প্রতিটা গাছই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি যে নিচে বাগান সেই হিসাবে আমার গাছ আল্লাহর অনেক ভালো, তরতাজা। আমার মনের শখটা পূরণ হয়, নিচে করি। আসলে কম ফুল করা যায়। প্রথমে যদি আপনি নিয়ে নেন, তারপরে এর কিছু হালকা মাটি দিবেন, তারপরে কোটা বাসা প্রতিদিন দিয়ে দিবেন অল্প অল্প করে। যখন পুরা অর্ধেক হয়ে যাবে তখন আস্তে আস্তে মাটি দিয়ে দিবেন। যাদের মাটি নেই, বিশেষ করে যারা ঢাকা শহরে বা মফস্বল শহরের দিকে থাকি, আমাদের কাছে অনেক, তো যাদের মাটি নেই তারা হালকা কিছু ওই যে দিতে পারেন, তুষ দিয়ে দিতে পারেন, সেটা বের হয় ধান থেকে। তাছাড়া কোকোপিটও দিতে পারেন। হ্যাঁ, আর একেবারে যদি এইভাবেই বানাবেন, দেখবেন একদিকে আপনার এগুলোই মাটি হয়ে যাবে। তখন আমি তো এইভাবেই করি। যেহেতু মাটির অভাব নাই, এই জন্য আমি সব কিছুই, তারপর আমি মাঝে মাঝে নার্সারি থেকে যে মাটি নিয়ে আসি, আমার প্রয়োজন হয় ভালো মাটিটা যখন আমার প্রয়োজন হয় আমি নিয়ে আসি। আলহামদুলিল্লাহ আমি সব গাছ করে থাকি। আমার গাছ কত সুন্দর, অনেক ভালো। তো আপনারা এইভাবে করে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও কিছু না কিছু দিয়েই যাব, আশা ভালো লাগবে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমি সবসময় আপনাদের এরকম কিছু না কিছু দেখেন। আমার জবা গাছে কত জবা ফুল, আমার 1-2টি জবা না, আমার 4 গোলাপি জবা, রক্ত জবা, বিভিন্ন ধরনের ভ্যারাইটি আমার কাছে আছে। এই সব ভিডিওই আমার চ্যানেল। আর এদিকে গাছের আমি মরিচ গাছ অনেকদিন আগে কাগজের ভিতরে পলিথিনের ভিতরে রেখেছিলাম, নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসলাম। এখন চারা হয়েছে, এই চারাগুলো আমি এই কিচেন কম্পোস্টগুলা দিয়ে এখন আমি লাগিয়ে দেবো এই চারা। তো এই বালতির মধ্যে এই করে আমি লাগিয়ে নিচ্ছি। এই মাটি কিছু কিচেন কম্পোস্ট, পুরোনো গোবর সার, সব কিছু নিজের খোসা সব কিছু মিলিয়ে, চা পাতা কিছু আমার কিচেন কম্পোস্ট, এইভাবেই আমি গাছের যত্ন